নিজেকে দাবি করেন কোরআনে হাফেজ, তবে তিনি আসলে জড়িত কুমিল্লার সীমান্তে মাদক চোরাচালানে। কুমিল্লায় নেশাখোরদের সাথে পাল্লা দিয়ে বাড়ছে মাদক ব্যবসায়ী। পুরো জেলার যত্রতত্র মেলে মাদক, একটু বেশি টাকা দিলে মিলছে আবার হোম ডেলিভারিও। কুমিল্লা প্রতিনিধি হুমায়ুন কবির রনিকে সাথে নিয়ে মাদক নেটওয়ার্ক অনুসন্ধান করেছেন আলী আহমেদ। শেকড় থেকে শিখরে কুমিল্লার শাহপুর সীমান্তে বিএসএফের গুলিতে আহত হয়েছে কোরআনের হাফেজ দাবি করা মেহেদী। বিষয়টিতে তোলপাড় পুরো এলাকা। 21 টেলিভিশনের অনুসন্ধানী টিম খোঁজ নিতে যায় তার। অনুমতি লাগে, বিজিবির বাধা, অতঃপর অনুমতি, সবশেষে মেহেদীর মুখোমুখি হয়ে জানা যায় সেদিনের ঘটনা। বিএসএফ আমরা প্রথমে লাইট টিপ দিছি, এরপরে তারা আদলাম আছে, এরপরে তারা গোলাম আছে। কোফালে 3টা, এই জায়গাতে একটা, একটা সিলে দিছে, একটা এবারে গালচাবাদ একটা ফিডি একটা। গুলি আছে এখনো? না, এটা বার করে দিয়েছে। তবে আমাদের অনুসন্ধান বলছে চোরাচালানে জড়িত মেহেদী। এই প্রশ্নে প্রথমে অস্বীকার করলেও ধীরে ধীরে খোলস ছাড়ে মেহেদী। একদিনে গেছিলাম শুধু। আনোকার গুলো, ইকবালের গুলোই শুধু? এটি ইকবালের না, এটি আমার কটা শ্যাম্পু আছিল। জানা যায় কিভাবে ওপার থেকে এপারে আনে মাদক সহ চোরাই মাল। আমার কাকারা আছে ইন্ডিয়ার, আর শ্যাম্পু দিছে আমার। তোমার কাকারা আছে ওখান থেকে? জি। তোমার কাকারা কি ইন্ডিয়াতে থাকে? ইন্ডিয়া 300 জন আছে। অন্য সীমান্তের মতোই কুমিল্লার আশাবাড়ি সীমান্ত মাদকসেবীদের স্বর্গরাজ্য। দূর দূরান্ত থেকে আসেন মাদকসেবীরা, নির্বিঘ্নে সেবন করেন তাদের চাহিদা মতো মাদক। প্রশাসন ছাড়া কি এটা সম্ভব নাকি? এরপরে এলাকার জনপ্রতিনিধিরা তারাও জানলা, তারা আবার ধরাই দিব। তো এলাকায় যত 50 টাকার ফেন্সি 5000 টাকা হয়ে যায়, কি কারণে? শেকড় থেকে শিখরে। নতুন মুখ দেখে মুখ খোলে না মাদক ব্যবসায়ীরা। তাই 21 টেলিভিশনের অনুসন্ধানী টিম একজন মাদক সেবীকে সাথে নিয়ে যায় এই সীমান্তে। তারপর মাদক বেচাকেনা আর চোরাচালান নিয়ে জানে বিস্তারিত। বড় অবস্থা খারাপ, মাদক নেটওয়ার্কের সন্ধানে 21 টেলিভিশনের টিম কুমিল্লার অলিগলি আর সীমান্ত এলাকা ঘুরে বেরিয়েছে দীর্ঘদিন। দিন থেকে রাত, রাত গড়িয়ে আবার সকাল, সবসময় মাদকের ছড়াছড়ি কুমিল্লার আনাচে কানাচে। মাদক সহ সব পণ্য ভারত থেকে বাংলাদেশে আনে সীমান্ত এলাকার ক্যারিয়াররা। সীমান্ত এলাকা পার হলেই অনেকটা ফাঁকা মাঠ পেয়ে যায় চোরাকারবারীরা। এরপর রেলপথ, নদীপথ ছাড়িয়ে লোকালয়ে ঢুকে পড়ে মাদক। সবচেয়ে বেশি বিস্তার ঘটে সড়ক পথে। কুমিল্লা জেলার যেখানে সেখানে হাত বাড়ালে মাদক। কেউ ঘরের বাইরে বের হতে না চাইলেও একটু বেশি টাকা দিলেই মেলে হোম ডেলিভারিও। যখন খাইতে মন চায়, রাত্রি 3টা-4টার দিকে তো আর বাইরে বেরোনো সম্ভব না, বা এলাকার মানুষ আছে, পুলিশের সমস্যা আছে, বলার সাথে সাথে মানে 20-50 টাকা বেশি দিলেই মানে বাসা পর্যন্ত দিয়ে যায়। আইন শৃঙ্খলা বাহিনীর জালে ধরা পড়ে শুধু ক্যারিয়াররা। তবে দিনকে দিন ফুলে ফেপে উঠছে মাদক ব্যবসায়ীরা। তাদের নেটওয়ার্কটা আমাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী। তারা, আমি যখনই আমার বিউপি থেকে আমার টহল বের হচ্ছে কিংবা আমরা কোনো অভিযানের জন্য বের হচ্ছি, তখনই হয়তো দেখা যাচ্ছে তারা তাদের নেটওয়ার্ক যেখানে সেট করেছে, তারা তাদের কাছে ইনফরমেশনটা চলে যাচ্ছে। আলী আহমেদ, 21 টেলিভিশন, কুমিল্লা। বর্ডারের